বলুন না মিস্টার রায়চৌধুরী, চেনেন আপনার সন্তানের বায়োলজিক্যাল মাকে? বিব্রত মুখে রাহুল বলল, না চিনি না, আর চিনতেও চাই না। স্তম্ভিত হয়ে গেল অমৃতা। বলল, সে কি? আপনি যাকে চেনেন না তার সন্তানের বাবা আপনি কি করে হতে পারেন? কথাটা অমৃতা বেশ জোরেই বলে ফেলেছিল। রাহুল এবার হিয়াকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে দরজাটা হালকা করে টেনে দিল। দেখুন অমৃতা ম্যাডাম, আপনি আমার ঠাকুমার প্রাণ বাঁচিয়েছেন, তাই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু তা বলে আপনি এইভাবে আপনার সীমা পার করে আমাকে প্রশ্ন করতে পারেন না। অমৃতাও বুঝতে পেরেছিল কথাটা প্রয়োজনের থেকে বেশি জোরেই বলা হয়ে গিয়েছে। অমৃতা বলল, কিছু মনে করবেন না, আমি আসলে আপনার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। কথাটা অমৃতা শেষ করে না। রাহুলের বিস্মিত দৃষ্টি দেখে বুঝতে পারে কত বড় ভুল কথা বলা হয়ে গিয়েছে। অমৃতা ভেবেছিল তার ছেলে যদি এমন কোনো পরিবারের সঙ্গে থেকে থাকে যারা তাকে দত্তক নিয়েছে, তবে অমৃতা তাদের প্রভূত অর্থ দিয়ে নিজের সন্তানের কাস্টাডি আবার ফিরিয়ে নেবে। কিন্তু রাহুল রায়চৌধুরীকে দেখার পর তার বুঝতে বাকি ছিল না, অর্থের দিক দিয়ে হোক আর প্রতিপত্তির দিক থেকে কোনোভাবেই রাহুলকে টেক্কা দেওয়া অমৃতার পক্ষে সম্ভব নয়। অমৃতার মনে আরও একটা ভয়ের উদয় হলো। আচ্ছা, রাহুল যদি জানতে পারে যে আর্য ছাড়াও তার আরেকটি মেয়ে আছে, হিয়া, তাহলে কি রাহুল দুটো বাচ্চাকে নিজের কাছে রাখার চেষ্টা করবে? ভাবতেই মনে মনে শিউরে উঠল অমৃতা। না না, কোনো মতেই রাহুল রায়চৌধুরীকে জানতে দেওয়া যাবে না যে আর্যর একটা যমজ বোন আছে হিয়া নামে। নিজেকে কোনো রকমে সামলে নিল অমৃতা। রাহুল যাতে সন্দেহ না করে তাই একটা গল্প ফাঁদতে হবে। অমৃতা বলল, মিস্টার রায়চৌধুরী, আপনি ভুল বুঝবেন না। আমি আসলে আপনাকে আপনার ঠাকুমার ব্যাপারে কয়েকটা কথা বলতে এসেছিলাম। ওনা তো 2-1 দিনের মধ্যেই জ্ঞান ফিরবে, কিন্তু দীর্ঘদিন কোমায় থাকার জন্য উনি ভিতরে ভিতরে খুবই দুর্বল। এখন তাই জন্য ওনাকে লিকুইড জাতীয় খাবার দেওয়াই ভালো। শুধু তাই নয়, নজর রাখতে হবে সেই খাবার যেন সুপাচ্য হয়। আর ওনার কিন্তু বিশ্রামটা খুব জরুরি। রাহুল গম্ভীর স্বরে বলল, দেখুন অমৃতা ম্যাডাম, আপনি আমার ঠাকুমার অপারেশন করেছেন ভালো কথা, তবে আমার ঠাকুমা এখন লাইফ অ্যান্ড কেয়ার হসপিটালে রয়েছে, যেটা কিনা ভারতবর্ষের সেরা হাসপাতালগুলোর একটা। আর সেখানকার স্টাফরা যথেষ্ট কেয়ারফুল। তারা যথেষ্ট ভালোভাবেই আমার ঠাকুমার খেয়াল রাখবে। আপনি আমার ঠাকুমার জন্য এতখানি চিন্তা করেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তবে আমার মনে হয় আপনার এক্ষেত্রে মাথা না ঘামালেও চলবে। রাহুলের কথাগুলো যে একেবারে অক্ষরে অক্ষরে সত্যি, অমৃতা তো ভালোই জানে। সে তো শুধুমাত্র কথা ঘোরানোর জন্যই কথাগুলো বলেছে। অমৃতা দেখল দরজা অল্প ফাঁক করে হিয়া আবার উঁকি মারছে। অমৃতা বলল, সে তো নিশ্চয়ই। যাই হোক, আমি আসি তাহলে। রাহুল কোনো উত্তর দিল না। হিয়ার দিকে তাকিয়ে অমৃতা বলল, তুমি তাহলে আর্য রায়চৌধুরী, তাই তো? হিয়া বেশ বুঝতে পারছিল মার সাথে একা দেখা হলে তার কপালে দুঃখ আছে। তার এই দুষ্টামির ভালো রকম শাস্তি সে পাবে। সে কোনো কথা না বলে রাহুলের দিকে একবার চোখ তুলে তাকালো। অমৃতা হিয়ার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, একটা কথা কিন্তু অস্বীকার করার উপায় নেই, আপনার ছেলেকে খুব মিষ্টি দেখতে। হিয়া বলল, থ্যাংক ইউ। আসলে আমাকে আমার বাবা মার মতো দেখতে হয়েছে, আর আমার ধারণা আমার মা আমার থেকেও অনেক বেশি সুন্দরী। হিয়ার এমন বুদ্ধি করে উত্তর দেওয়ায় অমৃতা হেসে রাহুলের দিকে তাকিয়ে বলল, আপনার ছেলে শুধু মিষ্টি নয়, বেশ বুদ্ধিমানও দেখছি। সরি ম্যাডাম, আমার ছেলে মিষ্টি নয়, হ্যান্ডসাম। ছেলেদের হ্যান্ডসাম বলে আর মেয়েদের সুইট। অমৃতা বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। রাহুল বলল, আর এখন তো আমার ছেলে ভারতের সবচেয়ে বড় মার্শাল আর্ট একাডেমি ভাগীরথ একাডেমি থেকে মার্শাল আর্ট শিখতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই ও রাফ অ্যান্ড টাফ একটা ছেলেতে পরিণত হবে। অমৃতা আবারও তাকালো হিয়ার দিকে। মায়ের মনের ভিতর কি চলছে তা হিয়া দিব্যি বুঝতে পারছে। মায়ের হাতে পড়লে যে কি হবে, কপালে কি জুটবে কে জানে। রাহুল তাড়া দিয়ে বলল, আর্য, চলো চলো ভিতরে যাও, শুয়ে পড়তে হবে। কাল সকালে কিন্তু মার্শাল আর্ট একাডেমিতে তোমার ট্রেনিং আছে। আমতা আমতা করে হিয়া বলল, মানে বাবা, আমাদের কালকে ট্রেনিংটা স্কিপ করলে হয় না? রাহুল বিরক্ত মুখে হিয়ার দিকে একবার তাকালো, কোনো উত্তর দিল না। তারপর হিয়াকে ঘরের ভিতর ঢুকিয়ে নিজেও ঢুকে দরজা বন্ধ করে দিল। অমৃতা ফিরে এসে গাড়িতে বসল।
গাড়ির ব্যাকসিট থেকে আর্যকে বের করে এনে আদরে আদরে ভরিয়ে দিল। আর্যর অনেকক্ষণ ধরেই ইচ্ছে করছিল বাবার সামনে গিয়ে মার সপক্ষে কথাগুলো বলে, কিন্তু বাবাকে রেগে যেতে দেখে সে বিন্দুমাত্র সাহস পায়নি। অমৃতাকে দেখে আজকে বোঝা যাচ্ছিল যে এটাই অমৃতার জীবনের সবথেকে সেরা আনন্দের দিন। যে ছেলেকে খুঁজে পাওয়ার সমস্ত আশা অমৃতা ছাড়তে বসেছিল, আজ সেই ছেলেই তার পাশে এসে বসেছিল। অনেক কথা বলতে বলতে চলেছিল তারা। অমৃতা ছেলেকে জিজ্ঞেস করল, আজকে তোমাদের কি প্ল্যান ছিল শুনি? আজকে কি করে তোমরা আবার নিজেদের জায়গা ফেরত যেতে? আজকে না মা, কালকে তুমি যখন আমাকে ভাগীরথ মার্শাল একাডেমিতে দিয়ে আসতে, তখন আমরা সেখানে গিয়ে নিজেদের জায়গা বদল করে নিতাম। ধনঞ্জয় স্যারও তো আমাদের সঙ্গেই প্ল্যানে রয়েছেন। কথাটা শুনে অমৃতার এমন অবস্থা হলো যে এক্ষুনি বোধহয় অ্যাক্সিডেন্টই করে ফেলবে। জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে বলল, সে কি, তোমরা তোমাদের এই প্ল্যানে ওই খিটখিটে বুড়োকেও ঢুকিয়েছ? এটা করলে কি করে তোমরা? আমি ভেবে পাই না দুষ্টুমি তোমরা এমন হলে কি করে। আমি তো ছোটবেলায় বড়দের সামনে নামটুকু বলতে গেলেই কাহিল হয়ে যেতাম। আর্য মিটিমিটি হেসে বলল, তাহলে মনে হয় এটা আমাদের বাবার থেকে পেয়েছি আমরা। অমৃতা আর আর্য দুজনেই হাসতে থাকে। মুখার্জি কুটিরের আগে অমৃতা ছেলেকে নিয়ে একটা আইসক্রিম পার্লারে যায়। সেখানে দুজনে বসে খুব আনন্দ করে আইসক্রিম খায়। এত দিনের এত বছরের কথা জমা হয়ে আছে তাদের মধ্যে। সেই সব কথা শুনে কখনো অমৃতার চোখে জল আসে, আবার কখনো খিলখিল হাসিতে ভেঙে পড়ে দুজনে। কখনো কখনো অমৃতার অপরাধ বোধ হয়, আর সে নিজের কাছে প্রতিজ্ঞা করে আগামী দিনগুলো সে আর্যর খুব সুন্দর করে সাজিয়ে তুলবে। আর্য হঠাৎ চেয়ার থেকে উঠে এসে অমৃতার কোলে বসে পড়ে, গলা জড়িয়ে ধরে বলে, আমি এখন থেকে যখন খুশি তোমার কোলে বসতে পারবো, তাই না মা? অবশ্যই সোনা, যখন খুশি। পরের দিন সকালবেলা অমৃতা আর আর্য পৌঁছে গেল ভাগীরথ মার্শাল আর্ট একাডেমিতে। আর্যকে অমৃতার সাথে আসতে দেখে ধনঞ্জয় স্যার চোখ টিপে আর্যকে ইশারা করলেন, যেন বুঝিয়ে দিতে চাইল সবটা সামলে নেব, কোনো চিন্তা নেই। অমৃতা আর আর্য এসে দাঁড়াতেই ধনঞ্জয় স্যার বললেন, এসো এসো হিয়া মা, এসো, আজ থেকে তো আমাদের ট্রেনিং শুরু হবে। অমৃতা কপট রাগের গলায় বলল, ঢের হয়েছে, এবার থামুন দেখি। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত মশাই। এই বুড়ো বয়সে শিং ভেঙে বাছুরের দলে ঢুকে এই বাচ্চাদের সঙ্গে জোট বেঁধেছেন। বুড়ো বয়সে ঘোড়ার রোগ আর কাকে বলে? ধনঞ্জয় স্যার বুঝতে পারলেন অমৃতা সব সত্যি জেনে ফেলেছে। কি করবেন এখন ধনঞ্জয় স্যার? কি হবে যখন রাহুল জানতে পারবে সব সত্যি? আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।